ম্যানেজার সাহেব, স্যার আপনার বুকের পাড়া কত বড়? স্যার বেশি না, মাত্র 46। বকটা বাংলো কেন? স্যার বাঁধ ভেঙে যায়, কালভার্ট ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়, কোনো সমস্যা নেই, কেউ বুঝো কেন? স্যার আমরা লোহার বা পিতলের মগ সেল করি না স্যার। আপনি আমার বাইরে ছিলেন, আপনার চাকরি খাওয়ার আগে আপনারা খাইয়ে দিব। স্যার তাহলে আপনার নুন আসতে হবে স্যার, আমার এখন ডিউটি চলছে। কি নাম আপনার? স্যার ফরহাদ। কি হয় আপনি এখানকার? স্যার আমি এখানকার ম্যানেজার। এটা কোনো নর্মাল মগ না, পারপাসে ইউজ করবে, রাইট? আপনি এটা সলভ করবেন। আই এম গিভিং ইউ 10 মিনিটস। শ্রেয়া, একটু দেখো, প্রবলেমটা সমাধান করো। মানে প্রোডাক্ট দেওয়ার আগে একটু দেখে দেবে, হ্যাঁ ভেঙে যায় কি করে, সব ঝামেলা যেন ফেস করতে না হয়। রং স্যার, আমার এই প্রোডাক্টটা আমি ভাঙা দিয়েছি, কাজ হতেই পারে না স্যার। আই জাস্ট স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন, এটা কোনো অপশন আমাদের হাতে নেই। আর স্যার আপনি ওনাকে একটু বোঝাবেন কাইন্ডলি। হ্যাঁ, এটা তো আসলে পসিবল না, এটা হয় না। Exactly. কারণ ভেঙে গেছে। সো তুই বোঝার চেষ্টা করবে। আপনার নাম ছাড়া কি? স্যার মাই নেম ইজ শ্রেয়া। শ্রেয়া। হাই শ্রেয়া, মাইসেলফ মগ শায়ান। আপনি এখানে চাকরি করেন, রাইট? জি ওকে। স্যার, আমি আপনার জন্য অন্য একটা মক প্যাক। না, ইটস গুড। শ্রেয়া। হাই শ্রেয়া। হ্যালো স্যার। শ্রেয়া, আমার কিছু প্রোডাক্টস দরকার। ইউ ফ্রি, রাইট? ইয়েস স্যার। বাহ, মাশাআল্লাহ। তোমরা যে যাই বলো, সাক্ষাৎ পড়ি মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমিও যদি একটু ধৈর্য ধরতাম না বাবা, আমি একটা পরি পেতাম। কি? বেশি ধৈর্য ধরলে তুমি পরীর মাকেই পেতে। আচ্ছা হয়েছে সায়ান, এ তো আমাদের খুব পছন্দ হয়েছে বাবা। মেয়েটার সাথে তো কথাবার্তা হয়েছে কিনা কিছু তো বুঝতে পারছি না। বোমা, তুমি একটু জিজ্ঞেস করো না ওকে। কি রিলেশন? হ্যাঁ কি রে, বলছিস না কেন? পাত্তাই দিচ্ছে না, সব কথা অ্যাভয়েড করে। গুড, সাব্বাস। আরে এইরকম মেয়ে তো আমাদের পছন্দ। দেখ ছেলেটা কি সুন্দর। ছেলে ছাড়া কি তোর লাইফে কিচ্ছু নাই? এটার মাথায় নাই ছেলে ছাড়া কিছু নাই, ভিড়ের মধ্যে শুধু ছেলে 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 ছেলে। হ্যালো, কে বলছেন? আমি শ্রেয়া, শায়ান বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা জানা ইম্পর্টেন্ট না, কেন দিয়েছি সেটা ইম্পর্টেন্ট। কেন ফোন দিয়েছেন? একটু আগে আসবেন প্লিজ। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে যে আমার বার্থডে, সেটা আপনি কি করে জানলেন? আই নো, শ্রেয়া। এত রাতে এই পাগলামির মানেটা কি আমি জানতে পারি? পাগলামি মানেটা জানতে হলে নিচে আসতো। অসম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবেন। শ্রেয়া, ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে। আমি দেখতে পাচ্ছি ম্যাম। জানিস এটা না একদম মুভির মতো, নায়করা যেভাবে নায়িকার জন্য কেক নিয়ে আসছে তাই। দোস্ত, ইটস ইউর বার্থডে, এত এফোর্ট দিছে, ইউ শুড গো, তোর যাওয়া উচিত। জানা শ্রেয়া, প্লিজ 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 প্লিজ। আচ্ছা, আমার একটা বয়ফ্রেন্ড থাকলে আমার জন্য এভাবেই কেক নিয়ে আসতে, তাই না? শ্রেয়া, আজকের দিনটা তোমার জন্য স্পেশাল। আমার জন্য। শ্রেয়া, আমি তোমায় কিছু বলতে চাই, which is really special. শ্রেয়া, বলো। শ্রেয়া, আমি আমার ভাবি। শ্রেয়া, আমি 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 কি এই যে চিরকুটটা লিখেছিস, সেই চিরকুটটা করি কি দিয়ে বাসায় আসছি। বাসায় লিখে আমি মানে গাড়ি টান দিয়ে গিয়ে বাসা থেকে চিরকুটটা লিখেছি। আরে গাড়ার মতো কথা বলিস, বাট এই চিরকুটে যা লিখেছিলি সেটা মনে নেই? বাবা, বাবা। শ্রেয়া, আমি ভাবি, ও শায়ান, ও আমাদের বাবা। হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা বলো। শ্রেয়া, আমি তোমাকে ভালোবাসি। শ্রেয়া, ভালোবাসি। আমি বলছি আমার ছেলে, হ্যাঁ ছোট ছেলে, ও খুব সাই। হ্যাঁ আমিও আমার স্ত্রীকে ওইভাবে প্রপোজ করতে পারিনি তো। আমার এই রক্ত তো, ওই জন্যই। শ্রেয়া, জেনেটিক্যালি ওনারা কেউ প্রপোজ করতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না, কিন্তু তুমি বুঝে নিয়েছো তো, রাইট? শায়ান তোমাকে ভালোবাসে। মানে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি? বাড়ি সায়ান। শায়ান বাঁচবে না। গট ইট? দোস্ত,
এসব দেখে না যদি অলরেডি ধপাস করে পড়ে গেছে, আমিও ধপাস করে পড়ে যাব। তার আগে রাজি যাও, এরকম ফ্যামিলি কোথাও পাবো না তুমি। বলো। হাসি দিচ্ছে, হাসি দেওয়া মানে ইয়েস। এটা পছন্দ হয়েছে ভীষণ। আমি তোমাকে যে কি উপহার দেবো বুঝতে পারছিলাম না। সায়নের মা খুব শাড়ি পরতে পছন্দ করত, তোমার জন্য একটা শাড়ি এনেছি। আমি জানি না তোমার পছন্দ হবে কিনা, তবে আমার বিশ্বাস তুমি পরলে তোমাকে খুব ভালো মানাবে, একদম পরীর মতো লাগবে। দরকার ছিল না, কিন্তু থ্যাংক ইউ। হ্যালো, জরুরি কথা আছে। কি ব্যাপার, হঠাৎ করে এভাবে কথা বলছো? আগে তুমি আমার কথা শোনো, আমি কল না দেওয়ার আগ পর্যন্ত তুমি কল দিবে না। কেন, হরতাল? অনেকটা সেরকমই। মা না হুট করে চলে আসছে, আর মা তো আমার নিঃশ্বাসও পড়তে জানে। আমার না মনে হয় মা টের পেয়ে গেছে আই এম ইন লাভ। ওর নাম সায়ান। বাবা কি করেন? বাবা বিজনেস করে, জেকে গ্রুপের মালিক। সায়ান ওর বাবার বিজনেসই দেখছে। তার মানে ধনী পরিবারের ছেলে। আমি চাই না তুমি সম্পর্কটা কন্টিনিউ করো। মা, সায়ান খুব ভালো ছেলে। আমি তোমাকে যা বলেছি, আমি আশা করব তুমি এটা শোনার চেষ্টা করবে। মা, সায়ান তো কোনো দিক থেকে অযোগ্য না, কিন্তু তাও তুমি বলেছো ওর থেকে আমাকে দূরে থাকতে। কেন মা? আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। কিন্তু মা, আমার তো কারণটা জানতে হবে। আমার তো কষ্ট হচ্ছে এভাবে মা। শোন না, আমিও তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রেমেরই বিয়ে ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে তোর বাবার সেই উচ্চবিত্ত পরিবারে আমার অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছিল। ওরা আমাকে মেনে নিচ্ছিল না। কি বলছো মা? হ্যাঁ মা, তারপর যখন একটু একটু ওরা আমাকে মেনে নিচ্ছিল, আমিও অ্যাডজাস্ট করতে শুরু করলাম। তখনই তোর বাবাকে হারালাম। তোর বাবার মৃত্যুতে সব কিছু ওলটপালট হয়ে গেল। আমাকেও বাড়ি থেকে বের হতে হলো। কিন্তু মা, সব পরিবারের মানুষরা তো একরকম হয় না। কিন্তু সব উচ্চবিত্ত পরিবারই সম্পত্তি নিয়ে একটা হানাহানি থাকেই। আমি এই সম্পত্তির হানাহানিতে টিকতে পারিনি মা। আমি তোকে নিয়ে বের হলাম, চাকরি করলাম। আমার সেই ছোট্ট চাকরির টাকায় তোকে অনেক কষ্ট করে বড় করেছি মা। তোর জীবন আর আমার জীবন তো একই। আমি চাই না মা তোর ভাগ্যটা আমার মতো হোক। এটা কি বললো শ্রেয়া? ডাজ ইট মেক এনি সেন্স? আমার ফ্যামিলির অবস্থান ভালোটা আমার দোষ। একজনের ফ্যামিলির অবস্থান ভালো হলে সে মানুষটা ভালোবাসতে পারে না। এই ধারণা আন্টি কিভাবে পোষণ করে আমি জানি না। ছায়া, যে মানুষটা লাইফে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, তার তো সে ঘটনা থেকে বের হয়ে আসা এত সহজ না। আর আমার মায়ের আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা আমি সম্মান করি। শ্যাম, আমি তোমাকে ভালোবাসি, তো তার জন্য আমার মায়ের মতের বিরুদ্ধে যে তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না, সেটা আরো কঠিন হয়ে যাবে। আমি তোমাকেও চাই, আমার মাকেও চাই আমার জীবনে, কিন্তু মা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না আমার। তাকে কি করে বুঝাবো আমি জানি না। আমি কি করবো শ্রেয়া? আমি কিচ্ছু জানি না। ভাবি। কি ভাববে? আমার ভাবি। ভাবি? ভাবি। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনি কি এই এলাকায় নতুন এসেছেন? আমি থাকি মফস্বলে, আমার মেয়ে থাকে। ও আচ্ছা, আপনি জব করেন ওখানে? জি। আন্টি, আসলে হয়েছে কি, আপনার চেহারা একদম আমার শাশুড়ির সাথে মিলে যায়, সেজন্য আমি গাড়ি থেকে দেখেই আপনাকে থামালাম। কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। আপনাকে যদি একটু বাসায় নিয়ে যেতে পারতাম খুব ভালো লাগতো আন্টি। আরেকদিন যাব, আজকে না। আন্টি প্লিজ একটা চা খেয়ে চলে আসবেন, প্লিজ প্লিজ চলুন না। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আন্টি, আসুন। বিশ্বাস করেন, আমি একদম চমকে গেছি। আপনি দেখতে হুবহু আমার বড় খালার মতো। এই, কি বলছো? তুমি কি আম্মার চেহারা ভুলে গেছো? আন্টি চেহারা পুরো আম্মার মতো। দেখো দেখো, ভালো মতো দেখো। মার খালার চেহারা তো একদম একই রকম ছিল। তোমরা তো খুবই মজার মানুষ। শুধু মজার মানুষ মুখে মুখে বললে তো হবে না আপা, এই যে আপনার জন্য আমি চা নিয়ে এসেছি। আপনি জানিয়ে এসেছেন? আরে আমাদের বাসায় মেহমান আসলে পরে আমরা নিজেরাই আপ্যায়ন করে থাকি। আপনাদের দেখে খুব ভালো লাগছে, আপনারা বেশ ফ্রেন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। জানেন, আমার ছোট ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে, সে কথা সে অকপটে আমাদের কাছে স্বীকার করেছে। কিন্তু সমস্যা কি জানেন, মেয়েটির মা তার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দেবে না। কেন? তার একটা মিসকনসেপশন আছে, রিচ ফ্যামিলির মানুষজন বা এলিট ফ্যামিলির লোকজনদের মধ্যে পারিবারিক বন্ডিংটা থাকে না।
আপনাকে একটা কথা বলি, আমার স্ত্রী আমার বাবার প্রতিষ্ঠিত স্কুলের হেডমাস্টারের মেয়ে ছিল। আমরা প্রায় 40 বছর একসাথে সংসার করেছি। আমাদের দুজনের মধ্যে ভালোবাসার বন্ডিংটা এমন ছিল যে ওর শেষ দিন পর্যন্ত আমরা দুজনকে প্রচন্ড ভালোবেসেছি। আন্টি, আমার দেবর সায়ান, ও যে মেয়েটিকে পছন্দ করে, মেয়েটি তার মাকে অনেক ভালোবাসে। সেজন্য মায়ের কথা সে ফেলতে পারছে না, কারণ মা যে রাজি না। আমার মেয়েটিও একটা ছেলেকে পছন্দ করে, ওরাও রিচ। আমি রাজি হইনি। এখন আফসোস হচ্ছে, তারাও যদি আপনাদের মতো মন মানসিকতা হতো তাহলে আমি না করতাম না। সেটা চাইলে এখনো সম্ভব বেআইন সাহেবা। বেআইন সাহেবা? আচ্ছা দাঁড়ান। সায়ান, মামুনিকে নিয়ে আয় তো। শ্রেয়া, তুই এখানে? প্লিজ আপনি শ্রেয়াকে কিচ্ছু বলবেন, আমি ওকে আসতে বলছি। আমি আপনাকে বলেছিলাম না আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এই সেই মেয়ে আপনার শ্রেয়া। আন্টি, আসলে আমাদের সিচুয়েশনটা আপনাকে বোঝানোর জন্য এভাবে করে আপনাকে নিয়ে এলাম। আপনি অনুমতি দিলে আমরা আপনার মেয়েকে আমাদের করে পেতে চাই। আন্টি, সায়ান শ্রেয়াকে অনেক ভালোবাসে। আমরা সবাই শ্রেয়াকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমরা চাই শ্রেয়া আমাদের সাথেই বাড়িতে থাকুক, আপনি যদি রাজি থাকেন। আন্টি, আমি আপনার একটা ছেলে থাকতে চাই। আই প্রমিস, আমি কখনো শ্রেয়াকে কষ্ট দিব না, প্লিজ।